দোষ তো আমারই, আমার দোষ। ছেলেটাকে মা হয়ে কোনোদিনও বুঝতেই পারিনি। এতটা অভিমান এত বছর ধরে নিজের মনের মধ্যে পুষে রেখেছিল শুধুমাত্র ঝিলিককে তাড়িয়ে দেওয়ার জন্য। অথচ মেজবতী দেখো, ঝিলিক চলে যাওয়ার পর থেকে কিন্তু ওর সামনে আমরা একবারও ঝিলিকের নাম পর্যন্ত করিনি। তাও ঝিলিককে মনে রেখেছে। মেজবৌদি দেখো, বিল্টু কিন্তু খুব কষ্ট পেয়েছে। কষ্ট তো পাবেই রে অতীশ, কষ্ট পাওয়াটাই তো স্বাভাবিক। আমরা তো কেউ বিল্টুর মনটা বোঝার চেষ্টা করিনি রে। ভুল হয়েছে, ভুল হয়েছে। ঝিলিককে তাড়িয়ে দেওয়াটা খুব অন্যায় হয়েছে আমাদের। আমরা যেদিন ঝিলিককে তাড়িয়ে দিয়েছিলাম, তো বিল্টু কতটুকু ছিল বলতো? এইটুকু। একটা বাচ্চা ফুটফুটে ছেলে আর তার নরম তুলতুলে মন, কতখানি আঘাত করেছি আমরা ওর মনে। ও তো মনে মনে ঝিলিককেই নিজের দিদি বলে জেনেছিল। সহ্য করতে পারেনি, মানতে পারেনি, কষ্টটা চেপে রেখেছিল মনে এতদিন। আমরা সেদিন ওকে বুঝতে পারিনি, আর আজও ওকে প্রতিমা, যাও, একবার যাও, তুমি ছেলেটার কাছে যাও, ওর পাশে গিয়ে দাঁড়াও প্রতিমা, ওকে সামলাও, ওকে বোঝাও, ওকে শান্ত করো প্রতিমা, শান্ত করো। হ্যাঁ মেজে বৌমা, তুমি যাও। দাদুভাইটা বড্ড অস্থির হয়ে রয়েছে, বড্ড কষ্টে আছে গো। তুমি একবারটি গিয়ে বলো যে ও কেন, কি কারণে নার্স মেয়েটিকে ছোট করতে চেয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। নইলে কি হবে বলো, নিজেকে দোষী ভাববে। যাও। কিন্তু মা, আমি ওখানে গেলে ও আমার কথা শুনবে? শুনবে, শুনলে তোমার কথাই শুনবে মা। যাও, দেখে নিয়ে যাও। দিন না, মানে স্যার। মানে মানে কি স্যার? পেশেন্ট রেজিস্টার যিনি মেনটেন করেন রায়বাবু, উনি স্যার লকারের চাবিটার সাথে নিয়ে বাড়ি গেছেন, আর রেজিস্টার খাতাটাও স্যার ওই লকারের মধ্যে আছে। ঠিক আছে, কম্পিউটার থেকে ওটা বার করুন। স্যার
কম্পিউটার ও তো স্যার পাসওয়ার্ড দিয়ে লক করা স্যার। ওনাকে ফোন করে পাসওয়ার্ডটা জিজ্ঞেস করুন। স্যার স্যার ফোন করেছিলাম স্যার, ফোনের সুইচটা অফ স্যার। শুনুন, রায়বাবুকে বলবেন কাল সকালে ওনার প্রথম কাজ হচ্ছে ওই রেজিস্টারটা নিয়ে আমার সঙ্গে দেখা করা, বুঝতে পেরেছেন? তুমি গো নাও। আচ্ছা স্যার। যত সব বাঁচলাম। 7 মণ তেলও পড়েছে আর রাধাও নেচেছে। ঝিলিক নাকি 5 লাখ টাকা নিয়ে ফিরবে। সারাটা জীবন স্বপ্নই দেখে যেতে হবে। ঝিলিকের নাম কীর্তন এই বাড়িতে বন্ধ করতেই হবে। কিন্তু কি করব আমি, কি করব? চেন ফুলকি চেন, প্রথম কাটাটাকে চেন। ওই নার্স ঝিল্লি এ বাড়িতে আসার পর থেকে ঝিলিক এ বাড়িতে না থাকাতেও সবার মনে শুধু ঝিলিকেরই নাম। সবার মন থেকে ঝিলিকের নামটা মোছাতে হলে ঝিল্লিকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। পিসি ঠাম্মা, বিল্টুর পড়ার ঘরে কি হলো সেখানে আমাকে বল। মেজবউ কি বললে বল। ঝিলিক ঝিলিক ঝিলিক, শুধু ঝিলিকের কথা হচ্ছিল ওখানে। তা কি সিদ্ধান্ত হলো? সেই সত্যবাদী যুধিষ্ঠির তিনি কি আবার ফিরে আসছেন নাকি বাড়িতে? ধরে নাও না, ধরে নাও সেদিনটা আসতেও আর বেশি বাকি নেই। যদি না যদি না কি বলকে? না মানে বলছিলাম যে ঝিল্লি যদি... ও মা গো মা, কোত্থেকে কোথায় চলে এলো আবার ঝিল্লি? যদি ঝিল্লিটাকে আমি... ও পিসি ঠাম্মা, আমি না তোমাকে বলতেই ভুলে গেছিলাম, ওই নাচটার নামই তো ঝিল্লি। একবার আমার ফোনটা ধরেছিলাম, কে একজন না ওকে ফোন করেছিল। ফোনটা কানে ধরতেই নামটা এলো ঝিলিক। ও থাকে, ছাড়ো ওসব কথা। তুমি আবার ঝিলিককে নিয়ে বললে। পিসি ঠাম্মা শোনো, আমাদের তো এই বাড়িতে ঘাঁটিটা শক্ত করতে হবে, তাই না? না হলে ওই নাচটার জন্য তোমাকে দীপক কাকার কাছে আর আমাকে মাসির কাছে 10টা কথা শুনতে হবে। সেটা কি ভালো দেখাবে বলো? আমি তো সেটাই ভাবছিলাম ফুলকি। ওই নার্সটা যদি এত কাণ্ড না করতো তাহলে তো ঝিলিকের নামটা আসতো না। আর দীপু আমাকে এতগুলো কথা শোনাতে পারতো না। সেটাই তো বলছি পিসি ঠাম্মা, কিছু একটা করো। আজ রাতটাই যেন নার্সের কাছে এই বাড়িতে শেষ রাত হয়। পিসি ঠাম্মা একটা কিছু করো, ওই নার্সটাকে এই বাড়ি থেকে তাড়াও। বলছে আমাদের কপালটা পড়বে পিসি ঠাম্মা। ঝিলিককে যদি আটকাতেই হয় তাহলে রিন্টুকে এখানে আনতে হবে। যেভাবেই হোক ওকে খবর দাও, এখানে আসতে বলো। তোর বাবা, রিন্টুকে ফোন করে কি লাভ? অনেক লাভ আছে। আরে বাবা, তুমি তো নিজেই এটা চেয়েছিলে। সম্পত্তির রিন্টু বা বাবলিক পাক, কোনো প্রবলেম নেই, ঝিলিক যেন না পায়। চেয়েছিলাম কারণ তখন দিদি চোখে দেখতে পেত, এখন দেখতে পায় না। এখন রিন্টু এসে যদি প্লেটে সাজানো পুরো খাবারটা মেরে দেয়, আমরা কি বুড়ো আঙুল চুষবো? তুমি এত কিছুর পর এইটা বের করলে মাথা থেকে? ঝিলিক যদি এই বাড়িতে ফিরে আসে আর দিদি যদি জেদের বশে আবেগের বশে সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দেয়, তাহলে কিন্তু আমাদের পথে বসে যেতে হবে। আর রিন্টু তো এখানে এসে বেশি দিন থাকবে না, ওদের তো সমস্ত কাজ বিদেশে। একদম ঠিক।
রিন্টু বেশি দিন এসে এখানে থাকবে না। ওদের সমস্ত কাজ কিন্তু বিদেশে। এখানে আসবে, পাওনা গন্ডা বুঝে নেবে, চলে যাবে। আর সম্পত্তির দায়িত্ব যদি দিতেই হয়, তাহলে মামা মামি ছাড়া আর কাকেই বা দেবে? কি গো বলো, কালকে যে বললে পায়ের ব্যথাটা বেড়েছে বেশি হাঁটাহাঁটির জন্য, বলো কি ওষুধ আনতে হবে, নাম বলো। কিচ্ছু না, কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যা না, যা, তুই যেখানে যাচ্ছিস যা। আমি জানি তুমি কেন রেগে আছো, তো আমার কিচ্ছু করার নেই। এ বাড়িতে ঝিলিকের নাম যদি ওঠে তাহলে হয়তো ভুলে যেতে পারি না যে সত্যিটা একমাত্র তুমি আর আমি জানি। শুধু তুমি আর আমি। কি সত্যি 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 করছিস তখন থেকে দেখো। হ্যাঁ, খুব খুব সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছিস না? ঝিলিক ও যে হীরাকে মা বলেছিল, খুব সত্যি বলেছিল তো? তাতে কিন্তু এটা প্রমাণ হয় না মা যে ঝিলিক খারাপ। মা গো মা, কি ছেলেই পেটে ধরেছিলুম গো, কি ছেলেই পেটে ধরেছিলুম। তুই না আমার ছেলে রে, তুই আমার ছেলে। হ্যাঁ, ওই মেয়েটার জন্য আমাকে এতগুলো বছর তোকে ছেড়ে বাইরে গিয়ে থাকতে হয়েছে। আর সে তো চোখের মনি হয়ে গেল, নয়নের মনি হয়ে গেছে না। ছেলে ছেলে, আমি পেটে ধরেছি ছেলে। সে তো তোমার সঙ্গে আমার মতের মিল হয় না মা, তাও তো তুমি আমারই মা। তোমায় ছাড়া ঘুম আসি না।